আচ্ছা, আমি আগেই বলে দিই এই ভিডিওটা কতক্ষণ থাকবে সেটা আমি জানি না, কিন্তু যারা দেখছো আজকে ভিডিওটা, যারা জিএনএম এএনএম নার্সিং পরীক্ষা দেবে, যারা ভাবছো এবছর একটা নার্সিং কোর্স দরকার, তাদেরকে আজকের ভিডিওতে আমি বলবো যে পরীক্ষায় প্রশ্নপত্র কোন বই থেকে হুবহু চলে আসে। এএনএম জিএনএম 2025কে আমি ভিত্তি করে বলবো। চাইলে আমি 2024 দেখাতে পারতাম, 23 দেখাতে পারতাম, 22 দেখাতে পারতাম, 21ও দেখাতে পারতাম, কিন্তু আমি রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তুলে ধরেছি। জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই দুটো টপিক তোমাদেরকে দেখাবো, এবং আশা করছি যে বই দুটো বলবে সেই বই দুটো তোমরা হয়তো অনেকেই তোমাদের বাড়িতেও আছে, কিন্তু দুঃখর ব্যাপার হচ্ছে সেই বইগুলো পড়ে থাকে। তোমরা ভাবো যে এই বই থেকে আর কী প্রশ্ন পড়বে, বাজার থেকে অনেক বই কেনো এবং সেখান থেকে দেখো প্রশ্ন কিন্তু আলটিমেটলি কমন পাও না। কিন্তু আজকে যে বই দুটো কথা বলবো একদম হুবহু তোমাদের দেখাবো এবং লাইভ প্রুফ তোমাদের দেখাবো, তথ্য ফাঁস করে দেবো। ওকে, অ্যাকচুয়ালি তথ্য ফাঁস করা কথাটা মানে অন্যরকম মানে হয়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লেখাটা লিখেছি যে সত্যি সত্যি অনেকে ভাবে যে টেক্সট বই পড়ে কোনো লাভ হয় না। এই ভিডিওটা কিন্তু লাখ টাকার ভিডিও, অবশ্যই প্রত্যেকে সেভ করে নিও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। সাফল্য বাংলায় নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। 2026-এ কোন কোর্সটা করতে চাও সেটা একটু কমেন্ট করবে। 2026 এএনএম না 2026 জিএনএম সেটা একটু কমেন্ট করে জানাবে। যদি 26-এ এএনএম করতে চাও লেখো 2026 এএনএম, যদি জিএনএম করতে চাও তো লেখো 2026 জিএনএম। কোন জেলা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও। ফার্স্টে তোমাদের বলি, এটা 2025-এর এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র। দেখো লেখা আছে লাইফ সায়েন্স। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। এই প্রশ্নের মধ্যে দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে এই দেখো প্রথম একটা 34তম প্রশ্ন, যে আরএনএর গঠনগত উপাদান কোনটি। ঠিক আছে, এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে আরএনএর গঠনগত উপাদান। এই প্রশ্নটা তোমাদের 2025-এ আসা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা কমন পাচ্ছি কি না। এই দেখো, আমি বইয়ের নাম পরে বলছি। এই দেখো আরএনএ রাইবোজ নিউক্লিক অ্যাসিড, এর গঠনগত একক দেখো এখানে লেখা আছে কোথায় না, হচ্ছে এই যে নাইট্রোজেন ক্ষারগুলি ডিএনএর মতোই। এই যে এটি রাইবোজ শর্করা ফসফেটমূলক নাইট্রোজেন দ্বারা ক্ষার দ্বারা গঠিত। তাহলে দেখি তো অপশানগুলো পাচ্ছি কি না। রাইবোজ শর্করা কি অপশানে আছে, দেখা যাক তো অপশানে আছে কি না। তো আমি দেখছি হ্যাঁ অপশান নাম্বার এতে কিন্তু আছে। তাহলে আমি বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ। একই রকমভাবে দেখো আরেকটা প্রশ্ন, যে নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়। এগুলো আমরা সহজে জানি, এটাও কিন্তু এই বই থেকে আসা প্রশ্ন। আমি তোমাদেরকে বইয়ের নামটা পরে বলছি। নেক্সট দেখো যে প্রশ্নটা দেখাবো সেটা হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উপাদান, শর্করার উদাহরণ। হ্যাঁ, এটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু বই ঘাঁটলে দেখবে সব উত্তর দেওয়া আছে। তো এই প্রশ্নের উত্তর দেখো কোন কোন পদার্থগুলি শর্করার উদাহরণ। এবার দেখো এই যে এই টপিকে যখন চলে আসবো, আমি টপিকের নাম হচ্ছে জীবন সংগঠনের স্তর। এই টপিকে যখন চলে আসবে দেখো এখানে কিন্তু তোমাদের দেওয়া থাকবে যে আমাদের প্রশ্নটা কী ছিল, যে শর্করার উদাহরণ। শর্করার উদাহরণ দেখো যে সরল শর্করা, সরল শর্করা আসার পর দেখো এখানে তোমাদের যে অ্যামাইনো অ্যাসিড এই সব বিষয়গুলো দেওয়া আছে। এখানে দেখো তোমাদের এই সমস্ত আরও বিষয় দেওয়া আছে। তো আমি অপশানগুলো দেখে নেব যে কোনগুলো হচ্ছে গিয়ে, দেখো গ্লুকোজ আছে, স্টার্চ আছে, মিথানল আছে, ইথানল আছে। দেখে নিই তো এই অপশানটা আছে কি না। জটিল শর্করা দেখো অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, এই সমস্ত বিষয়গুলো আছে। জটিল শর্করার মধ্যে প্রোটিন, লিপিড, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, দেখি তো এগুলো তো কোথাও আছে কি না। দেখা যাচ্ছে স্যার নেই। দেখো তো গ্লুকোজ আছে কি না অপশানের মধ্যে কোথাও, একটু খুঁজে দেখো সব পাবে। এই দেখো গ্লুকোজ, এই যে গ্লুকোজ হলো পরিচিত সরল শর্করা। এই যে সরল শর্করার মধ্যে গ্লুকোজ একটা সরল শর্করার মধ্যে একটা শর্করার উদাহরণ। আমি একটা উদাহরণ দিলাম, বাকিগুলো তোমরা একটু খুঁজলেই দেখবে এই বই থেকে সব দেওয়া আছে। এটা 2025-এর এএনএম জিএনএমে আসা প্রশ্ন। তোমাদেরকে আরও দেখাই কয়েকটা বিষয়, কারণ তোমাদের মধ্যে অনেকের অনেক কনফিউশন থাকে যে স্যার এই কটা কোশ্চেন দেখাচ্ছেন, অনেক প্রশ্ন তো আসে। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, সব প্রশ্ন যে এক বই থেকে পাবে এমনও কোনো মানে নেই। তবে তুমি যদি ম্যাক্সিমাম কোশ্চেনটা একটা বই থেকে পেয়ে যাও তাহলে কি সেটা খারাপ হবে খুব একটা? আশা করছি খুব একটা খারাপ হবে না। তো দেখো নেক্সট একটা কোশ্চেন 2025-এর এএনএম জেএনএমে আসা লাইফ সায়েন্সের প্রশ্ন। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই একটা সহজ প্রশ্ন দিচ্ছি, অ্যাসকর্বিক অ্যাসিড এর মানে কোন ভিটামিনের রাসায়নিক নাম। এটা 2025-এর 4 নম্বর প্রশ্ন ছিল। এগুলো সব কিন্তু অফিসিয়াল কোশ্চেন যাবে, আমি কিন্তু নিজে থেকে একটা বানাইনি, এইসব বানানোর কোনো প্রয়োজনও হয় না, অত সময়ও নেই যে ভাই ফালতু ফেক কোনো আপডেট দিয়ে তোমাদের বিভ্রান্ত করার মতো কোনো ইচ্ছেও নয়, কিন্তু আমি যেটা সঠিক সেটা দেবো। এটা খুবই সোজা প্রশ্ন ছিল অ্যাসকর্বিক অ্যাসিডের। হ্যাঁ, তো এটা দেখো এইখানে আমি যদি চলে আসি জীবন বিজ্ঞান ও তার পরিবেশ, আচ্ছা পরিবেশ পরিচয়, এটা বইয়ের নাম। দেখো
ভিটামিন সি, এই যে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কিন্তু দেওয়া আছে। বেসিক প্রশ্নগুলো তোমাদের কিন্তু এইভাবে পরীক্ষায় আসে, এবং এই প্রশ্নগুলো দেখো সরাসরি কিন্তু তোমাদের জিএনএম পরীক্ষায় দিয়ে দিয়েছে। তাহলে এখানে যে অ্যাসকর্বিক অ্যাসিড কী হবে? ভিটামিন সি, অর্থাৎ অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। কি বুঝতে পারছো যে হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন কমন আসে, এবং সেটাও বই থেকে। আমি বইয়ের নাম বলবো তার আগে তোমাদের একটা বিষয় আমি বলে দিই। দেখো, আমাদের জিএনএম পরীক্ষার জন্য সময় খুবই কম, 3 মাস সময় আছে, তাও মেরে কেটে ধরলে আরও কম হবে। তবে আমি বলি, যারা এই বছর সিরিয়াসলি ভাবছো যে নার্সিংয়ে একটা সিট দরকার, তুমি যদি জিএনএম করতে চাও, তাও বলবো যে অবশ্যই ভিডিওটা দেখো। তুমি যদি এএনএম করতে চাও তাহলেও বলবো দেখো। আমি চাইলে জেনপাস ইউজি অ্যাড করতে পারতাম, অনেক চ্যানেল আছে বা অনেক জায়গায় দেখবে সবগুলোকে একসাথে অ্যাড করে দেয়, কখনোই সম্ভব না। জেনপাস ইউজির প্রশ্নপত্র আলাদা, আর জিএনএম প্রশ্নপত্র আলাদা, সিলেবাস আলাদা, তাহলে আমি কি করে এক করতে পারি? কিছু জায়গা সিমিলারিটি থাকে, সেটা আলাদা জিনিস, কিন্তু কখনোই দুটোর স্ট্যান্ডার্ডও কখনো সমান নয়। এএনএম জিএনএম অনেক সহজ প্রশ্ন আসে, স্ট্যান্ডার্ড লেভেল অনেক বেশি হচ্ছে গিয়ে জেনপাস ইউজি, কখনোই সমান নয়। এটা ভুল। এই যারা এই যখন ভিডিও দেখে তারা আরও বড় মূর্খ, কখনোই এই সমস্ত ভিডিও দেখাই উচিত না। জেনপাস ইউজি জিএনএম কমপ্লিটলি আলাদা একটা বিষয়, একদমই আলাদা। এবার দেখো, তোমাদের যে বিষয়টা বলবো যে এএনএম জিএনএমের মধ্যে আমাদের যেটা সময় কম, এখানে আমাদেরকে কিছু ট্রিক কাজে লাগাতে হবে, যেগুলো তোমরা অন্য কেউ ফলো করে না বা অনেকে জানে না। প্রথম কথা বলে রাখি, আমাদের নতুন ব্যাচ তোমরা জানো, সবাই জানো যে আমাদের 15 তারিখ থেকে স্টার্ট হয়েছিল একটা ব্যাচ, যে ব্যাচে এখনও পর্যন্ত প্রত্যেকে খুব মজা করে ক্লাস করছে, এবং সত্যি কথা বলতে এটা তারা সারা জীবনও ভুলবে না, এত সুন্দর ক্লাস হয়। ক্লাসের শিডিউল তোমাদেরকে বলে দেবো, সপ্তাহে 6 দিন ক্লাস, বাড়িতে বসে লাইভ ক্লাস করতে পারছো। 8:30টায় রাখা হয়েছে, যাতে প্রত্যেকেই যেন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। অনেকে জব করে, অনেকে হয়তো অন্য কোথাও পড়াশোনা করছে, অনেকে হোস্টেলে থাকে, তো সবার কথা মাথায় রেখে সন্ধ্যে 8:30টায় করা হয়েছে, যেন প্রত্যেকে ক্লাসগুলো করতে পারে। যারা ক্লাস করাবেন তাদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর আমি নিজেও একজন ইনস্ট্রাক্টর। তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি যে এরকম ক্লাস তুমি হয়তো এত কমে কোথাও পাওনি, বা এরকমভাবে যে শেখা যায় সেটা তুমি আগে হয়তো জানতে না। যদি বিশ্বাস না হয় একবার ভর্তি হয়ে দেখো। আমি বলছি, তোমার যদি মনে হয় স্যার ভর্তি তো হতে পারি, কিন্তু টাকা কত লাগবে বলুন, তো এইখানে আমি তোমাদের বলে দিই, টোটাল ফিজ হচ্ছে 800 রুপিস টোটাল। মানে পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাস করানো হবে মাত্র 800 টাকায়। এটার বাইরে কোনো টাকা লাগবে না। অনেকে বলে স্যার অ্যাডমিশন ফি কত? আমি বলি, অ্যাডমিশন ফি আবার আলাদা করে দিতে হবে নাকি? এটাই টোটাল ফিজ, এর বাইরে কোনো টাকা লাগবে না। এবার বলি, এই টাকার মধ্যে কী কী পাচ্ছ? বাড়িতে বসে তোমরা লাইভে ক্লাস করতে পারবে, ক্লাসের রেকর্ডিং পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, এবং তোমাদের পিডিএফ যেটা আমি করি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে প্রত্যেক টপিক ওয়াইজ ক্যাটেগরি 1-এর 50টা প্রশ্ন, ক্যাটেগরি 2-এর 50টা প্রশ্ন, এবং সেটাও হার্ড লেভেলের প্রশ্ন। ক্লাসে যা করানো হয় তার থেকে বাইরে তোমাদের যত কঠিনই প্রশ্ন আসুক, আশা করছি মোটামুটি ওখান থেকে তুমি পেরিয়ে আসতে পারবে। আমি বলবো না তুমি কমন পাবে, এই কথাটা আমি একদমই ইউজ করবো না। যারা সঠিকভাবে তোমাকে গাইড করবে তারা কখনোই বলবে না যে আমার কাছ থেকে পড়ে তুমি 100% কমন পাবে। সেই 1 নম্বরের ফ্রড যে বলবে কথাটা। আমি বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে নিজের পরিশ্রমের ওপর। আমি বিশ্বাস করতে পারি যে আমি যেটুকু পড়াবো সেটুকু তোমাদের জন্য হেল্পফুল হবে, সেটা তোমার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেগুলো পড়লে আশা করছি তুমি তোমার যে এত বড় একটা যুদ্ধ সেখানে একটা ভালো ফল করতে পারো, এইটা আমি বলতে পারি। কিন্তু 100% শিওর পাস করবে, শিওর সাকসেস, এরকম দেখবে অনেক ফেক। আমি নাম বলবো না, কখনোই বলবো না, তোমরা নিজেরাই বুঝে যাবে। তোমরা বলে না যে হুঁশিয়ারদের জন্য শুধুমাত্র ইশারায় কাফি, একটু দেখে নেবে, এরকম অনেক পাবে। শুধুমাত্র তোমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, ক্লাস করো, যেগুলো বুঝতে পারছো না সেটা বোঝাবো। এবং কি তোমাদের ক্লাস চলাকালীন প্রশ্ন ধরা হয় ইন্ডিভিজুয়ালি, বলো তো সৌমিতা এটা কাকে বলে, কি বললাম বলো তো সঙ্গীতা, আমি বললাম যে বলো আমি একটা বললাম যে পূজা বলো এটা কাকে বলে, এটা উদাহরণ দাও। এভাবে প্রত্যেকে পড়া ধরা হয় আমাদের ক্লাসে। 800 টাকায় তুমি এর থেকে বেশি কী পাবে বলো? একটা অফলাইন ব্যাচে পড়তে গেলে পার মান্থ তোমাদের 500 টাকা কমে হয় না। 3 মাসে 3×5=15, মানে 1500 টাকা যাওয়ার কথা, সেখানে লাগছে মাত্র 800 টাকা। 1800 তো মানে দিবাস্বপ্ন হয়ে গেল। আমি চাই না কখনোই যে একটা ছেলে পড়াশোনার জন্য, মানে টাকা পয়সার জন্য পড়াশোনা বন্ধ করুক, এই জন্য এত কম টাকায় পড়াই। এবং তোমাদের ভালোবাসায় আজ থেকে নয়, আমরা 2021 সাল থেকে পড়াচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স আছে কোথা থেকে কী প্রশ্ন দিচ্ছে, কী লেভেলের প্রশ্ন, কোন স্ট্যান্ডার্ডগুলো ফলো করা হয়।
আমরা কোশ্চেন হ্যাক করি না, আমরা করি যেটা সেটা হচ্ছে কোশ্চেন যারা বানাচ্ছে এক্সামিনার তার মাইন্ডসেট কীরকম, সে কীভাবে সেটা ভাবনা চিন্তা করছে সেগুলোকে ফলো করা হয়, যেটা একটু খাটলে যে কেউই করতে পারে। কিন্তু এটা এখন সব যে জেনজি যুগে সবাই স্মার্ট চায়, তাড়াতাড়ি চায়, ফাস্ট চায়। তো এই ফাস্ট যে কোনো কাজ করতে গেলেই কিন্তু সমস্যায় পড়বে। একটু ধীরে সুস্থে বুঝে শুনে করলে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনেকে বলে স্যার প্রথমবারই পাশ করা সম্ভব। আমি বললাম অসম্ভব বলে পৃথিবীতে কিছু আছে? একটু নিজেকে প্রশ্ন করো তো। তুমি সামান্য একটা পরীক্ষা পাশ করার কথা বলছো, এমন অনেক পরীক্ষা আছে। ইউপিএসসি যেটা বড় বড় পরীক্ষা, প্রথমবার পরীক্ষা দিয়ে মানে আমাদের মুর্শিদাবাদের মধ্যে একজন টপ হয়েছিল। সেটা এইটা দিয়ে বড় কথা নয় যে তুমি কোন পরীক্ষা দিচ্ছ। মেন ব্যাপারটা হচ্ছে তুমি কতটা ফোকাস রেখেছো, তুমি কতটা স্ট্র্যাটেজিক্যালি পড়েছো, তো কতটা পড়ার দরকার সেই পড়াটা পড়েছো। অহেতুক যেগুলো দরকার নেই সেগুলো পড়ে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার বলি ভর্তি হওয়ার প্রসেস। তোমাদেরকে প্রথমে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, 9609122622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আমি ব্যাচগুলো ভর্তি নিচ্ছি কেন তোমাদের বলে দিই। আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে। যেহেতু অনেক ছেলেমেয়েরা রিকোয়েস্ট করেছিল, এখনও পর্যন্ত রিকোয়েস্ট করে যে স্যার আবার নতুন করে ভর্তি করুন। নতুন ব্যাচ তো সম্ভব নয় বাবা। এবার তুমি যদি এখানে তোমার মাইন্ডসেট তৈরি করতে পারো যে না আমি যেটুকু হয়েছে সেটা রিকভারি করতে পারবো, বেশি দিন হয়নি, 7 দিনের ক্লাস হয়েছে, সেটা রিকভারি যদি করার মনে হয়, মানসিকতা থাকে যে হ্যাঁ স্যার পারবো, তাহলে ভর্তি হও। অহেতুক টাকা পয়সা খরচ করার দরকার নেই। 800 টাকাও খরচ করতে হবে না। আমি কারোর সাথে তুলনা করবো না যে এই টাকায় তো একটা রিচার্জও হয় না, এই টাকায় একটা বিরিয়ানি প্লেটও হয় না। আমি দরকার নেই তুলনা করার। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তুমি যদি শ্রেষ্ঠ হও তো লোকে ঠিক তোমাকে খুঁজে বার করবে। আমার কাছে না কোনো ডিজিটাল বোর্ড আছে, না হাজারটা টিচার আছে। আমি একাই ক্লাস করাই, আমি একাই তোমাদের ভিডিও দিই। আমি কোনো ডিজিটাল স্ক্রিনও ইউজ করি না, না কোনো আমার প্রমোশন থাকে, স্পন্সর ভিডিও নয়। আমি জাস্ট আমার মতো করে ভিডিওগুলো বলি এবং চেষ্টা করি তোমাদের সাথে কানেক্ট থাকার। ওকে, তো যদি মনে বিশ্বাস থাকে যে না একবার দেখা যাক, 800 টাকায় কিছু হয় না, এটাও তোমাকে বলতে পারি, একবার দেখতে পারো। আশা করছি বিফল হবে না, বা তোমার যে একটা ইচ্ছে নিয়ে আসবে সেই ইচ্ছেটা মানে ইচ্ছে পূরণ হলো না, বা বুঝতে পারলাম না, বা ফালতু গেল টাকাটা, এরকম মনে হবে না। কারণ কমপ্লিটলি তোমাদের ওপর ডিপেন্ড করছে ক্লাসগুলো, ঠিক আছে? এটা আমার ওপর নয়। এবার আমি তোমাদেরকে দেখাই। দেখো 2025-এরই আমি প্রিভিয়াসের কোশ্চেন দেখাচ্ছি। আর একটা প্রশ্ন এখানে ছিল, সেটা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি আম গাছ এবং বাদরের উভয় কোষের স্থানে পাওয়া যায়? এইবার দেখো এগুলো প্রাণী কোষ, উদ্ভিদ কোষের একটু যদি পার্থক্য দেখা যায়, কোনটা কোনটা থাকে, সেন্ট্রোজোম, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর থাকে কি থাকে না, এগুলো একটু যদি বুঝে করো না, দেখবে এই প্রশ্নের উত্তর তুমি যে কোনোভাবেই করতে পারো। প্রশ্নগুলো খুবই সোজা ছিল 2025-এ। এবং একটা জিনিস আমি তোমাদের বলি, একটু অ্যানালাইসিস করে দেখা যাবে 2024 এবং 2025 এই দুটো বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্টই কিন্তু সহজ ছিল, বিশেষ করে লাইফ সায়েন্স। কারণ এর আগের বছর যদি বলি 2023 সাল, 22 সাল, 21 সাল একটু কিন্তু স্ট্যান্ডার্ড ফলো করতো, একটু কিন্তু কঠিনই আসতো। শিফট 1 বাদ দিয়ে শিফট 2 যাদের পরীক্ষা পড়তো তারা জানে যে ভাই ক্লাস 11-12 কিন্তু একটু অ্যাডভান্স স্টেজের প্রশ্ন দিত। এখন একটু হালকা করেছে, অন্য টপিকগুলো একটু কঠিন হয়, কারণ বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এই 2 বছর বলো বা আগে থেকেই সবার ভয়টা অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্সে কঠিন নয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু নলেজটা কম থাকে, আমরা ফিজিক্যাল সায়েন্সটা অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু খুব ভয়ের লাগে, কারণ ওখানে ম্যাথের ব্যাপারটা থাকে, অনেক বিষয়গুলো সূত্রগুলো মনে রাখতে হয়। অ্যাকচুয়ালি সূত্র মনে রাখলেই তুমি কিন্তু অঙ্কগুলো করতে পারো, কিচ্ছু নেই। কোশ্চেন শুধুমাত্র সূত্র মারলেই তুমি উত্তর করতে পারো। তো এগুলো কিছু জিনিস থাকে যেগুলো তোমাদের একটু জানার দরকার থাকে, সেটার জন্য একটা গাইডেন্স দরকার। বেশ, এবার দেখো এখানে তোমাদেরকে শুধু জীবন বিজ্ঞানী বলছি তা নয়, আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। আর একটাই দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নটা কিন্তু হুবহু তোমাদের জিএনএমএনএ পরীক্ষায় তুলে দিয়েছে। প্রশ্নপত্র দেখো, এটা হচ্ছে জীবন সংগঠনের স্তর বই থেকে। আমি একটা টপিক থেকে তোমাদের এতগুলো প্রশ্ন দেখাতে পারলাম, তার মানে ভাবো যে কোষ চ্যাপ্টারটা থেকে কত প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো আমি শুধুমাত্র একটা বছর বলছি। তুমি যদি প্রিভিয়াস ইয়ার খুঁজে দেখো, এই যে সুইসাইড ব্যাগ কাকে বলে, এই প্রশ্নটা 2024 আসা প্রশ্ন। তারপরে দেখবে এই অনেক প্রশ্ন কিন্তু হুবহু তুলে দেয় যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি। এই কোষের মানে রাইবোজোম যেটা হচ্ছে কি আমাদের কোষগুলির মধ্যে হজমে সহায়তা করে, এই প্রশ্নটা 2022-এ আসা প্রশ্ন। তাহলে আমি অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেতে পারি শুধু একটা বই পড়ে। এবার একটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটাও সে লাইফ সায়েন্সেরই। দেখো এখানে অনেক আছে, নাইট্রোজেনযুক্ত ক্ষার, ডিএনএ ক্ষার কোনটি, যেটা দেখা যায় না, এখানে দেখা যাবে। আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সে বলি একটা প্রশ্ন দিয়েছিল, এখানে হয়তো কোশ্চেন পেপারটা নেই, অ্যাড করা হয়নি।
এখানে কোশ্চেন পেপারটা অ্যাড করা হয়নি, আমি তোমাদের বলে দিচ্ছি একটু। একটা প্রশ্ন দিয়েছিল যে নিচের কোনটি তড়িতাধানের একটা এসআই একক, তড়িতাধানের এসআই একক দেখো কুলম্ব, এই প্রশ্নটা জিএনএ মিলিয়ে আসা প্রশ্ন। তারপরে তুমি দেখবে ধারকত্ব এর তোমার হচ্ছে প্রতীক কী, ধারকত্বের প্রতীক হচ্ছে এফ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এগুলোই ছেলেমেয়েরা পারে না যে স্যার এগুলো তো খুব কঠিন, অ্যাকচুয়ালি কিছু বই পড়লে কিন্তু হয়ে যায়। এবার কোন বই সেটা তোমাদের বলে দিচ্ছি, অলরেডি হয়তো এই বইটা দেখে বুঝতে পেরেছো, এই বইটা হচ্ছে ছায়া প্রকাশনীর জীবন বিজ্ঞান এবং পরিবেশ, এরকম একটা বই আছে 9-10-এর, ওই বইটা থেকে কিন্তু চলে আসে প্রশ্ন। আমি বলছি না যে এই বছরও আসবে বা আসতে পারে, এরকম সম্ভাবনা কম, তবে দেখো যেহেতু আসছে এতগুলো বছর, তার মানে তুমি পড়ে যাও, আশা করছি একটা বই থেকে পড়লেই যে তোমার কিছু হোক না কনসেপ্টটা অন্ততপক্ষে ক্লিয়ার হবে, সেইটা ভেবে পরীক্ষায় বসো। আর এইটাও তাই, ছায়ারই বই, আমি ছায়া প্রমোশন করছি না, ছায়ার সাথে আমার কোনো রিলেশনশিপ নেই, শুধুমাত্র আমি তোমাদের জন্য বললাম। এবার তোমাদের একটা বইয়ের নাম বলছি, সেটা হচ্ছে সাঁতরা, সাঁতরা পাবলিকেশন, সাঁতরা পাবলিকেশন একটা বই ছিল, সেই দুলাল চন্দ্র সাঁতরা একটা বই, ছোটোবেলা থেকে আমরা যে বইটা পড়ে আসি, এই বই থেকেও কিন্তু অনেক প্রশ্ন হুবহু চলে আসে। আমি দুটো বইয়ের নাম বললাম, টেক্সট বই, এগুলো তোমরা ছোটো থেকে পড়েছো, ক্লাস 9-10 বা যারা রিসেন্টলি উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের কাছে আশা করছি এই বইগুলো থাকবে। তো হয় সাঁতরা বা ছায়ার এই বই দুটো ফলো করবে, মানে অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে, মানে পেয়ে যেতে পারো, এটা আমি আশা করছি। বাকিটা যে কোশ্চেন বানাচ্ছে সে জানে। আর আমাদের ক্লাস দেখো, এগুলো তো আমরা করাই, টেক্সট বই ধরে ধরে তোমাদের পড়িয়ে দিই, আর আমাদের হুবহু পিডিএফ থেকে চলে আসা একটা প্রশ্ন, এটা ফ্রি ক্লাসও করিয়েছিলাম, যে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু হুবহু চলে আসে। দেখো আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, এটা এটা কী স্যার, এটা ডিএনএর যে গঠনগত একক, দেখো আমি তোমাদের বলে দিই, প্রশ্নটা ছিল যে যে নাইট্রোজেন বেসটি আরএনএতে পাওয়া যায়। দেখো এবার এখানে চারটে অপশন ছিল, অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন। এবার চলে আসো এখানে, দেখো ট্রিক, এটা হচ্ছে আরএনএ, দেখো এখানে কী কী আছে, এটিজিসি, এটিজিসি, এ ফর হচ্ছে অ্যাডেনিন, টি ফর হচ্ছে থাইরানিন এবং দেখো থাইরামিন, এবং জি ফর হচ্ছে গুয়ানিন, এবং সি ফর সাইটোসিন। দেখো থাইরামিনটা কি পেয়েছি এখানে, দেখো থাইরামিন কিন্তু অপশানে নেই, কিন্তু এর বদলে আমরা কী পাচ্ছি, দেখো সাইটোসিন আছে, অ্যাডেনিন, ইউরাসিল, ইউরাসিল কি এখন অপশানে ছিল, অপশানে নেই, তার মানে এই প্রশ্নের উত্তর এই যে অপশন নাম্বার সি সঠিক উত্তর। একটু বুঝে করলে কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়, আর কিচ্ছু না। টেক্সট বইটা ভালো করে পড়বে, যদি মানে 19-20 করে দেয়, মানে ধরো প্রশ্নপত্র আছে 20 আর তোমাদের বই আছে 19, তো এইটুকু বোঝার ক্ষমতা তোমার থাকা দরকার, তাহলে তুমি দেখবে সব প্রশ্ন কমন পাচ্ছ। একটা জিনিস মাথায় রাখবে, কাট অফ যখন 80 যায় না, 80-90 এরকম কাট অফ যায়, তার মানে মাথায় রেখো যে সবাই কিন্তু ওই রকম স্কোর করছে বলেই কাট অফটা এত যাচ্ছে, সবাই করতে পারছে। তো তোমাকে একটু মন খুলে রেখে একটু বুঝতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।